হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি বিউটি টিপস চ্যানেলে তোমাদের স্বাগত। তো ফ্রেন্ড, আজ আমি অনেক লং টাইম পর ভিডিও নিয়ে এসেছি, প্রায় 1 মাস। তো ফ্রেন্ড, তার জন্য আমার কিছু সমস্যা ছিল। আমার শ্বশুর মারা গিয়েছিলেন, তো সেরকম পরিস্থিতিও আমার ছিল না। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটি আমি যেটা নিয়ে করতে চলেছি, তোমরা দেখো আমার পায়ে কীরকম ফাঙ্গাস ধরেছে, এখান থেকে পচ ধরার মতো। দেখো দুই সাইডেই, একটা পায়ে তো ফুলেনি আর একটা পা কিন্তু ফুলে গেছে। ফুলে পায়ের শেপই চেঞ্জ হয়ে যাওয়ার মতো অবস্থা। যাদের এই ধরনের সমস্যা তৈরি হয়ে রয়েছে, তারা কিভাবে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে ঠিক করে নিতে পারো পার্লারে না গিয়ে। তো ফ্রেন্ড, তার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটি আমার দেখতে হবে। তো ফ্রেন্ড, এখানে আমি তার জন্য নিয়ে নিয়েছি, আমি এখানে কিছুটা গরম জল নিয়ে নিয়েছি। আর যেটা নিতে হবে সেটা হচ্ছে একটা দেশি গোলাপ ফুল আমি এখানে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি আমি এখানে অ্যালোভেরা। যাদের কাছে বেটাডাইন আছে তারা কিন্তু বেটাডাইন নিতে পারো, এই ধরনের ফাঙ্গাসের জন্য খুব ভালো কাজ দেয়। অ্যালোভেরাটা আমি খোসা সমেত কিন্তু পিস পিস করে কেটে জলের মধ্যে দিয়ে দেব। তো ফ্রেন্ড, চলো আমি জলটি কিভাবে তৈরি করছি তোমাদেরকে একটু দেখিয়ে নিই। আর যেটা দেবো সেটা হচ্ছে কিছুটা পরিমাণ লবণ। তোমরা প্রয়োজনে একটু জলও মিশিয়ে নিতে পারো, ঠান্ডা জল। তো ফ্রেন্ড, আমি উষ্ণ জল তৈরি করে আমি পা দুটোকে চুবিয়ে রেখেছি। তো ফ্রেন্ড, তোমরা অনেকেই জানো যে অ্যালোভেরার মধ্যে এমন কিছু প্রপার্টি আছে যেটি আমাদের ফাঙ্গাল ইনফেকশন ঠিক করতে ভীষণভাবে কাজ দেয়। যাদের কাছে বেটাডাইন নাই তারা কিন্তু এটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো, এই অ্যালোভেরা। তো ফ্রেন্ড, যাদের বেটাডাইন আছে তারা কিন্তু অবশ্যই ইউজ করো। আমি এই জলে পাটিকে 15 মিনিট চুবিয়ে রাখবো। তো ফ্রেন্ড, এবারে আমি ততক্ষণে তোমাদের দেখিয়ে দিই আমি কি কি জিনিস এখানে ইউজ করেছি। প্রথমে তো আমি রিমুভার ইউজ করেইছিলাম, পুরনো নেল পালিশ আমার তুলতে লেগেছিল। তো ফ্রেন্ড, আর এখানে নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু নিয়ে নেবে। আমি নেল কাটার নিয়ে নিয়েছি, একটা ফাইল নিয়ে নিয়েছি যেটা আমাদের গোড়ালি পরিষ্কার করতে খুব ভালোভাবে কাজ দেবে। আর পুরনো একটা ব্রাশ নিয়ে নিয়েছি। তো ফ্রেন্ড, যেটা আমাদের নখের চারপাশ পরিষ্কার করতে খুব ভালো কাজ দেবে। আর নিয়ে নিয়েছি হচ্ছে একটা স্ক্রাব, সুগার স্ক্রাবই এখানে আমি ইউজ করেছি অরিফ্লেমে। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো স্ক্রাব ইউজ করতে পারো। আর যদি না হয়, সেটাও যদি তোমাদের কাছে হাতের কাছে না থাকে, তো ফ্রেন্ড, তার জন্য তোমরা বাড়িতেই কিন্তু স্ক্রাব তৈরি করে নিতে পারো খুব সহজে, সেটাও আমি তোমাদের এই ভিডিওর মধ্যে বলে দেব। তো ফ্রেন্ড, তোমরা দেখতেই পাচ্ছ খুব সামান্য জিনিস কিন্তু থাকলেই তোমরা কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশন ঠিক করতে পারবে বাড়িতে। এমনকি পাটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আমি তোমাদের এখানে বলেছি একটা গোলাপ ফুল নিতে, কারণ রোজ এসেন্সিয়াল অয়েল কিন্তু আমাদের ভীষণভাবে পা পরিষ্কার করতে এবং ব্যাড টক্সিন দূর করতে খুব ভালোভাবে কাজ দেবে এবং পাশাপাশি পাকে ময়েশ্চার করবে। তো ফ্রেন্ড, আমি তার জন্য কিন্তু একটা গোলাপের পাপড়ি নিয়েছি। আর তার পাশাপাশি তো থাকছে একটা অ্যারোমা এসেন্সের গন্ধ, যেটা তোমাদের নিজেদেরও ভালো লাগবে। তো ফ্রেন্ড, এই উপাদানগুলো কিন্তু আমি একটু আমার হাতের মধ্যে একটু ম্যাশ করে নিচ্ছি। তো ফ্রেন্ড, তোমরা দেখতেই পাচ্ছ জলের কালারও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে অনেকখানি নোংরা হয়ে গেছে জলটা। এটা কিন্তু আমি আমার হাতেতেও সেমভাবে ইউজ করব। তোমরা তোমাদের হাতের জন্য কিন্তু ইউজ করতে পারো, খুব ভালো কাজ দেয়। তো ফ্রেন্ড, এবারে চলো পাটাকে তুলে আমি একটু পরিষ্কার করে নিই। তো ফ্রেন্ড, দেখো কিছুটা রাখাতেই মনে হচ্ছে পাটা কতটা ক্লিন হয়ে গেছে, যেরকম আগে ছিল সেই রকম কিন্তু নেই। তো এবারে কিন্তু আমি আমার পাটাকে ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করব। ব্রাশের মধ্যে একটু শ্যাম্পু নিয়ে নেব পরিমাণ মতো। তারপরে নখের চারপাশগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে নেব। এই পরিষ্কার করার আগে কিন্তু আমি একটুখানি কেটে নেব নেলগুলো, তার কারণ যাতে আমার ব্রাশটা খুব ভালোভাবে পরিষ্কার করার জন্য জায়গায় পৌঁছাতে পারে। তো ফ্রেন্ড, দেখো আমি এখানে তোমাদেরকে একটু কিন্তু কাট করিনি, আমি দেখাচ্ছি যে কীরকমভাবে নোংরা জমে রয়েছে এবং তার ফলে একটা কি বিশ্রী একটা ফাঙ্গাস হয়ে গেছে। এমনকি মুখের রং পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে, একটা সবুজ, হালকা সবুজ রং হয়ে গেছে। তো ফ্রেন্ড, তোমরা দেখতেই পাচ্ছ কীরকম নোংরা জমে রয়েছে। এই দেখো, যতটা পারবে চেষ্টা করবে এভাবে কাটার, তা কিন্তু বেশি কিন্তু কাটতে যেও না, কারণ এর থেকে কিন্তু তোমাদের রক্ত বেরিয়ে যেতে পারে এবং ব্যথাও শুরু হয়ে যেতে পারে। এই পরিষ্কারটা তোমরা কিন্তু যদি যাদের খুব বেশি হয়ে রয়েছে না, তারা কিন্তু সপ্তাহে 2 দিন করতেই পারো। এতে করে কী হবে, তোমাদের এই ফাঙ্গাসটা না অনেকখানি ঠিক হয়ে যাবে। যেহেতু আমার
যত্নটা অনেক দিনই নেওয়া হচ্ছিল না। আমি তোমাদের বলেছি আমার অসুবিধার কারণ কি, কারণ এই সময় অনেক কিছু মানতে হয়, তোমরা জানো। পরের পাটাও কিন্তু আমি খুব সাবধানে একটু একটু করে কেটে পরিষ্কার করে নেব। তো ফ্রেন্ড, এই পাটায় আমার ব্যথাটা খুব বেশি হয়েছিল। তো ফ্রেন্ড, আমি তাই একটু অল্প পরিমাণে কেটে একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি। ফুলেও ছিল, এখন কিছুটা হলেও ফোলাটা কম লাগছে আমার, অনেকটা ব্যথাটাও কম আছে। তো ফ্রেন্ড, এইভাবে দুটো পাকে তোমরা যাদের এরকম সমস্যা হয়ে রয়েছে আমার মতো, তারা কিন্তু এভাবে পরিষ্কার করে নিতে পারো। আর যে স্ক্রাবটার কথা বললাম না, তোমরা যাদের বাড়িতে কিভাবে স্ক্রাব তৈরি করবে, তার জন্য তোমরা কি করবে, 2 চামচ বেসন নিয়ে নেবে, 2 চামচ চালের গুঁড়ো নিয়ে নেবে, 1 চামচ মতো চিনি নিয়ে নেবে, দিয়ে সেটিকে একটু প্লেন জলে গুলে নিলেই একটা সুন্দর বডি স্ক্রাব তৈরি হয়ে যাবে। এইভাবে তোমরা তোমাদের পায়ে অ্যাপ্লাই করে নিতে পারো স্ক্রাবটি। তো ফ্রেন্ড, এভাবে ক্লিন করার পরে আমি ব্রাশ দিয়ে পাটাকে একটু পরিষ্কার করে নেব। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই কিউটিকলসগুলোকে কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে। মুখের চারপাশে যেগুলো সাদা চামড়ার মতো জমে আছে না, যেগুলো আমাদের জমিয়ে রেখেছে নোংরা, সেটাকে কিন্তু পরিষ্কার করে ফেলতে হবে। এইভাবে কিন্তু তোমরা তোমাদের এই নেল কাটারের এই অংশটা দিয়ে তোমরা কিন্তু তোমাদের নখের চারপাশ কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নাও। দেখো, অনায়াসে উঠে আসবে, যেহেতু পাটা অনেকখানি ভিজে ছিল। এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ক্রাব। কিছুটা পরিমাণ স্ক্রাব দিয়ে আমি এখানে স্ক্রাব করে নেব। তো স্ক্রাব করতে আমি এখানে টাইম নিচ্ছি 3 মিনিট। দুটো পায়ে মোটামুটি 6 মিনিট আমি স্ক্রাব করব। স্ক্রাব করার পর দেখো আমার পাটা কতটা ক্লিন লাগছে। তো ফ্রেন্ড, এখনও কিন্তু কিছুটা কাজ বাকি আছে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে গ্লিসারিন আর অ্যালোভেরা, আর নিয়ে নিয়েছি টি ট্রি এসেন্সিয়াল অয়েল। যাদের কাছে টি ট্রি এসেন্সিয়াল অয়েল নেই, তারা কিন্তু সেক্ষেত্রে অ্যালোভেরা ইউজ করতেই পারো। অ্যালোভেরা কিন্তু খুব ভালো কাজ দেয় ফাঙ্গাল ইনফেকশনের জন্য। যেই জায়গায় আমার ইনফেকশনটা হয়ে রয়েছে সেই দুটো জায়গায় কিন্তু আমি 1 ফোঁটা করে টি ট্রি এসেন্সিয়াল অয়েল দিয়ে ম্যাসাজ করব। তারপরে আমি পুরো পা গ্লিসারিন দিয়ে ম্যাসাজ করব। সব কিছু করার পর এবার দেখো আমার পায়ের অবস্থাটা। তো ফ্রেন্ড, এটা কিন্তু তোমরা অনেকেই ট্রাই করতে পারো যাদের আমার মতো পায়ের অবস্থা হয়ে রয়েছে। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। তো বাই ফ্রেন্ড।